তাহলে কি সত্যিকারে বিপদে পড়তে পারে দেবদার টেক্কা? তাহলে কি বিপদে পড়তে পারে উইন্ডোজ প্রোডাকশনের আপকামিং মেগা প্রজেক্ট বহুরূপী? হ্যালো গাইস, আমি দীপেন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে বেশ একটা ইন্টারেস্টিং বিষয়কে নিয়ে কিন্তু আলোচনা করব, এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু সত্যি বলতে আলোচনা হওয়াটা দরকার। তো এখন বিষয়টা হচ্ছে, আমরা এখন অবধি কিন্তু মোটামুটি এটাই জানি যে 2024-এর পুজোতে তো যে কটা ছবি মুক্তি পাচ্ছে তার মধ্যে কিন্তু 3টে ছবি এখন অবধি কিন্তু কনফার্ম। সেটা হচ্ছে গিয়ে টেক্কা, দেবদার অবশ্যই, এবং সৃজিত মুখার্জির টেক্কা, দেবদার টেক্কা, এবং উইন্ডোজ প্রোডাকশনের বহুরূপী, যেখানে একটা হিউজ লেভেলে কাস্টিং আছে এবং যার প্রত্যেকটা মোশন পোস্টার ব্যাপক হয়েছে, দুর্দান্ত কিন্তু হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সোহমদার প্রোডাকশনের মিঠুন চক্রবর্তীর ছবি শাস্ত্রী, এবং তার সঙ্গে সঙ্গে এসবিএফও কিন্তু দুটো ছবি, তাদের যেহেতু একটা ছবি এখন অবধি কমপ্লিট হয়নি, তারাও কিন্তু একটা ছবি প্ল্যান করছে। হয় সন্তান আসতে পারে, না হলে কিন্তু আরও একটা ছবি কিন্তু আসতে পারে এসবিএফের তরফ থেকে, তার কারণ তাদের কিন্তু একেনবাবু এইবারে কিন্তু আসছে না। তো মোটামুটি এইগুলো ছবি কিন্তু কনফার্ম ছিল 2024-এর পুজোর সময়টাতে। তো এর পরবর্তীকালে এই যে অগস্ট এবং সেপ্টেম্বর মাসে কিন্তু আরও অনেক অন্যান্য বাংলা ছবি কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল। তার মধ্যে হচ্ছে আমাদের সৌভিক পালদির ছবি অঙ্ক কি কঠিন, সেই ছবিটাও কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল এই বছর সেপ্টেম্বরের দিকে। এবং তার সঙ্গে সঙ্গে জমালয়ে জীবন্ত ভানু, যার ফার্স্ট লুক কিন্তু এসে আমার ব্যাপক কিন্তু লেগেছে, তো সেই ছবিটাও কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল এই অগস্ট সেপ্টেম্বরের দিকে। এবং তারপরে পরমব্রতর ছবি, যেখানে আমরা অঞ্জন দত্তকে আমরা দেখতে পাবো মেন লিড রোলে, এই রাত তোমার আমার, যার পোস্টটা বেশ কিন্তু ইন্টারেস্টিং ছিল। তো এই কটা ছবি কিন্তু অগস্ট এবং সেপ্টেম্বরে কিন্তু মুক্তি পাওয়ার কথা ছিল। এবং তার সঙ্গে সঙ্গে জঙ্গলে মিতিন মাসি, সেটাও কিন্তু এই বছর পুজোর সময় আসার কথা। তো এই যে 3টে ছবি, অঙ্ক কি কঠিন বলো, বা জমালয়ে জীবন্ত ভানু, বা এই রাত তোমার আমার, এই যে কয়েকটা ছবি, এই কটা কিন্তু এখন মুক্তি নিয়ে বেশ একটা সংশয় তৈরি হচ্ছে। তার কারণটা হচ্ছে কলকাতার কারেন্টলি সিনারিও কিন্তু খুবই খারাপ, এবং আন্দোলন কিন্তু চলছে এই আরজি কর নিয়ে, এবং খুবই ন্যাচারাল একটা বিষয়, আন্দোলন হওয়া দরকার, এবং যে করেছে সে তার যেন প্রপার একটা শাস্তি হয়, এটা আমরা প্রত্যেকের, এটা আমাদের দাবি। এক্স্যাক্টলি আমি বলবো। তো এই যে বিষয়পত্রগুলো করছে, এর জন্য টলিউড ইন্ডাস্ট্রি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং বক্স অফিসে একটা বিরাট বড় ইফেক্ট কিন্তু পড়ছে। তো বেসিক্যালি এই যে কারণটা হচ্ছে, এটার জন্য বাবলি বলো বা পদাতিক বলো, এগুলোর বক্স অফিসে কিন্তু একটা বিরাট বড় ইফেক্ট কিন্তু পড়ছে। এটা খুবই আনএক্সপেক্টেড একটা বিষয়পত্র ছিল, এবং যেটা হচ্ছে যার জন্য মেকার্সরা বেসিক্যালি প্ল্যান করছে যে পুজোর সময়টাতে, অর্থাৎ তাদের এই সমস্ত ছবিগুলো সম্ভবত অগস্টে বা সেপ্টেম্বরে মুক্তি না পেলেও পেতে পারে। যদি এরকম সিচুয়েশন থাকে, তাহলে কিন্তু এই সমস্ত ছবিগুলো কিন্তু পুজোর সময় মুক্তি পেতে পারে, এমনটা কিন্তু বলা হচ্ছে। বা নামি একটা আর্টিকেল, নামি একটা পত্রিকা, তাদের আর্টিকেলে কিন্তু এগুলো একটা মোটামুটি প্রবাবিলিটি বা সম্ভাবনা কিন্তু করা হচ্ছে যে এগুলো পুজোর সময় কিন্তু আসতে পারে। এবং এটা কতটা সঠিক সিদ্ধান্ত হবে, যদি এইগুলো পুজোর সময় আসে, তাহলে কিন্তু পুজোর সময় একসঙ্গে আরও অনেকগুলো একসঙ্গে অনেকগুলো ছবি ক্লাস হয়ে যাবে, এবং যার ফলে অনেকে বলছে যে টেক্কা ক্ষতিগ্রস্ত হবে, বহুরূপী ক্ষতিগ্রস্ত হবে, অনেকে শো পাবে না। এটা তো ভবিষ্যৎই কথা বলবে যে কোন ছবিটা কি শো পায়। তার কারণটা হচ্ছে এক্স্যাক্টলি কোনো ছবিরই প্রমোশন সেই ভালোভাবে কিন্তু এখনো অবধি শুরু হয়নি। মানুষ কন্টেন্ট দেখবে, কন্টেন্ট ভালো হলে বস যে কোনো ছবি চলবে, সেটা টেক্কা হোক, বহুরূপী হোক, বা জমালয়ে জীবন্ত ভানু বলি, বা অঙ্ক কি কঠিন, প্রত্যেকটা ছবি কিন্তু চলবে। ইভেন জঙ্গলে নিতিন মাসি, এটাও কিন্তু চলবে। দেখা যাক এক্স্যাক্টলি কি হয়, কি সিনারিও দাঁড়ায় কলকাতা, তার উপরেই সব কিছু কিন্তু ডিপেন্ড করছে। এবার এখান থেকে টেক্কা ক্ষতিগ্রস্ত হবে, এটা এখন থেকে বলাটা আমার মনে হচ্ছে বোকামি হবে, একদমই ঠিক নয়। টেক্কা ব্যাপক চলবে, ব্যাপক শো পাবে। সৃজিত মুখার্জি এবং পুজো একটা ডেডলি কম্বিনেশন, এবং তার সঙ্গে দেবদা থাকে, তো আর কোনো কথাই নেই বস। এটাই মিলি বলার ছিল। তোমাদের কি মতামত এই সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।